This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবাস জানিয়ে বিতর্ক শেষই হয় না। আবাসের ঘর বণ্টনে একাধিক দুর্নীতির অভিযোগ। এবার বিতর্ক এড়াতে আবাসের ঘর বাতিলের আবেদন উপপ্রধানের। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের মধুরা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। উপপ্রধান দেবেন্দ্র রাভা আবাসের ঘর ফিরিয়েছেন। তার দাবি ২০২২-এ সার্ভের সময় তার পরিস্থিতি খারাপ ছিল, আর সেই সার্ভে অনুযায়ী আবাসে নাম এসেছে। পরবর্তীতে জনপ্রতিনিধি হয়ে অবস্থা ফিরতে আবাসের ঘর বাতিলের আবেদন। যদিও বিজেপি দাবি করছে ভয়ে চাপে পড়ে আবাসের ঘর ফেরাচ্ছেন উপপ্রধান। এখন যখন আমার বাড়িতে সার্ভে লোক গিয়ে আমার কাছে জিজ্ঞাসা করলো, জানতে চাইলো, তখন কিন্তু আমিও দেখলাম যে আমার লিস্টে নাম রয়েছে। তখন আমি ভাবলাম যে না, আমি আমার মা বাবাকে নিয়ে আমি এখন আমার নতুন ঘর করেছি কোনো রকম, তো সেখানে আমার পাকাপোস্ত একটা ঘর রয়েছে। তো আমি ভাবলাম যে আমার কেন দরকার হবে, তার জন্য ভাবলাম যে না, আমি ঘরটা নেব না। আবাসের বিতর্কের আরো একটা ছবি দেখাই। পেশায় শিক্ষক তৃণমূল কাউন্সিলরের দোতলা বাড়ি, স্ত্রী পাচ্ছেন আবাসের ঘর। শোরগোল পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভায়। অভিযোগ, এলাকার গৃহহীন মানুষ যারা প্রকৃত নিডি উপভোক্তা তারা বঞ্চিত। বারবার পুরসভাকে জানিয়েও পাওয়া যাচ্ছে না সরকারি বাড়ি। এমনকি ৫০,০০০ টাকা শাসক দলকে কাটমানি না দিলে মিলছে না আবাসের বাড়ি। অভিযোগ এমনটাই। বিজেপির কটাক্ষ, বাড়ি পাচ্ছে শুধু তৃণমূলের নেতারাই। যদিও পুরসভা চেয়ারম্যানের সাফাই, উপযুক্ত উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে চলছে। প্রশ্ন উঠছে, সার্ভে চললেও কোথায় উপভোক্তারা, যারা প্রকৃত উপভোক্তা তারা বাড়ি পাচ্ছেন? যার বাড়ি আছে সবারই দেখতে পাচ্ছি তো, যাদের বাড়ি আছে ভাঙা বাড়ি অলরেডি দুটো করে তারা আরও পাচ্ছে, বাড়ির উপরে বাড়ি পাচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না। বাড়ি পাইনি, আমরা বলেছিলাম দেওয়ার লেগে, কিন্তু ৫০,০০০ টাকা, আমরা কি গরিব মানুষ, আমরা কোথায় পাবো ৫০,০০০ টাকা দিতে? ৫০,০০০ টাকা দিলে দেবে বলেছে। আর ওখানে খাস জায়গা আছে, আমাদেরকে দিয়েছিল, দিয়ে হচ্ছে আমাদের কাছ থেকে পয়সা নিয়ে বলছে পয়সা দিব, দিয়ে পয়সা দিয়েছিলাম, খাইছিলাম, আমাদের মাংস এনে মাংস ভাত খাইছি, নেশা খাইছি, খেয়ে দেয়, বলছে না দেবনি জায়গা, বলছে তোরা ঘর করতে পারবি না, তোরা ঘর করতে পারবি না, বাড়ি দিয়ে তোদেরকে ঘর দিয়ে কী করবো, পয়সা দিতে পারবি কি? তাহলে দিব। রামজনপুরে কোনো মানুষটার বাড়ি পেতে মানে অসুবিধা হয়নি, আর বাড়ি পায়নি এমন কোনো ব্যক্তিও নেই। যার 4খানা বিল্ডিং ভাড়ায় কাটছে সেও সরকারি বাড়ি পেয়েছে। সে 2015 সাল থেকে সার্ভে হওয়ার পর ফেজ বাই ফেজ বাড়ি হচ্ছিল, এটা ৫ম ফেজের বাড়ি হচ্ছে। বিরোধীরা যারা বলছে তারা একজন নাম দেখান যে সে বাড়ি পায়নি। এখানেতে ওই তৃণমূল, বিজেপি, সিপিএম ভেদাভেদ করা হয় না, যারা প্রাপ্য তারা পায়। 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিষয়টা আমাকে দেখতে হবে, কাগজপত্র দেখতে হবে। যদি এই ধরনের ঘটনা ঘটে আমি যেখানে জানাবো। তৃণমূলের নেতারা বাড়ি পেয়েছে, কাউন্সিলররা বাড়ি নিয়েছে, তাদের পরিবারের সকলের নামে বাড়ি নিয়েছে। পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার, ওনার কাছে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু উনি তৃণমূল ছাড়া কিছু বুঝেন না। তৃণমূলের নেতারা যেটা বলেন সেটাই কাজ করেন, ওনার কাছ থেকে আর কি আশা করা যায়। রামজীবনপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি তার বিলাসবহুল দোতলা পাকার বাড়ি থাকলেও আবার তিনি কিন্তু তার স্ত্রীর নামে পেয়েছেন আবাস যোজনার বাড়ি। আর এই পৌর এলাকার একাধিক বাসিন্দারা তারা যেটা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে পৌরসভার দ্বারস্থ হয়েও তাদের কিন্তু আবাস যোজনার বাড়ি মেলেনি। অনেকেই বলছেন বাড়ি চাইতে গেলে নেতারা বলছেন টাকা দিতে হবে, টাকা না দিতে পারার জন্য তারা কিন্তু বাড়ি পাচ্ছে না। এক কথায় আবারও আবাসের বাড়ি নিয়ে দুর্নীতি। আর এই আবাসের বাড়ি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন বিরোধী দলগুলি। আর আবাসের বাড়ি নিয়ে দুর্নীতির কথা বিরোধীরা স্বীকার করলেও, সাধারণ মানুষ স্বীকার করলেও, কিন্তু রামজীবনপুর পৌরসভার তরফ থেকে তারা তাদের মতো সাফাই দিচ্ছেন। তবে যাই হোক, আবাসের বাড়ি পায়নি এখনও দরিদ্র মানুষগুলি। তারা তাকিয়ে রয়েছেন কবে মিলবে আবাসের বাড়ি। পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর থেকে অসীম বেরা, TV9 বাংলা।